মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। শ্বশুরবাড়িতে যত তাড়াতাড়ি আপনি মানিয়ে নিবেন তত তাড়াতাড়ি আপনি সুখী হতে পারবেন। আর এই মানিয়ে নিতে নিতেই একটা মেয়ের পুরোটা জীবন শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এই তো প্রতিদিনের মতোই রান্নাবান্না করতে চলে আসলাম। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি, সকালবেলার জন্য রান্না করব। আর আজকে সকালবেলা রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি। যেহেতু ঢেঁড়স কম ছিল তাই আমি একটু আলু দিয়ে দিলাম। আর আলুটা আগেই কিন্তু একটু কষিয়ে নিচ্ছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, এরপরে ঢেঁড়স দিয়ে দিব। 1 মাস রোজা রেখে অনেকেই পাতলা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, ওজন কমে গেছে। আর আমি আর আমার হাজব্যান্ড অনেক বেশি মোটা হয়ে গেছি, যার কারণে আমাদের রুটি খেতে হবে। আর এখন কিন্তু 2 বেলা আমাদের বাসায় রুটি খাওয়া হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো ঢেঁড়স ভাজি করে নিচ্ছি আর এরপরেই করে নিব রুটি। আর আমাদের বাসায় ঢেঁড়স ভাজি কিন্তু কোনো রকম পানি ছাড়াই ভাজা হয়, শুধুমাত্র তেল দিয়ে। আর যেহেতু মোটা হয়ে গেছি তাই তেলের পরিমাণ কিন্তু অনেকটাই কম দিয়েছি। তেল কিন্তু মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। তো যাই হোক, এই তো আমার ঢেঁড়স ভাজিটা রান্না করা হয়ে গেছে। এরপরে দুপুরের রান্না চলে যাব। আমি রুটি বানানোর ভিডিওটা নেইনি সকালবেলা, যেহেতু 2 বেলা রুটি বানাতে হবে। তো আর এখানে আমি একটু পুঁই শাক রান্না করে নিচ্ছি অল্প করে। পুঁই শাকটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার, আর আমি পুঁই শাকটা একটু বেশি করেই খাই। আর আপনাদের ভাইয়ারা খায় না, তাই একটু অল্প করেই রান্না করলাম। পুঁই শাক রান্না করা শেষ করে আমি এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর মুরগির মাংসের মধ্যে কিন্তু একটা আলু না দিলে আবার হয় না। আমার মেয়ে যেহেতু অনেক বেশি ছোট, তাই ও মুরগির মাংসের এই আলু দিয়েই ভাত খায়। আর ব্রয়লার মুরগির মাংস কিন্তু একটু বেশি করেই কষিয়ে নিতে হয়। আর এদিকে আমি হচ্ছে পুঁই শাকটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি সবসময় স্টিলের গামলাতেই ঢালি, যদি একটু থেকে যায় পরে গরম করে খাওয়া যায় আর কি। কথা বলতে বলতে আমি কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একদম তেল উঠে আসছে এরকমভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিই। নর্মালি বেশিরভাগ সময় কিন্তু গরম পানি দেওয়া হয়। আজকে যেহেতু একদমই সময় নেই, তাই আমি গরম পানিটা দিতে পারলাম না। আর এই তো আজকে একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু আলু দিয়েছি, আলু কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়। আর দুপুরে যেহেতু রান্না করছি, রাত্রে যদি একটু থেকে যায় তাহলে গরম করতে হবে। রান্না বান্না শেষ করে কলেজে গিয়েছিলাম, আর কলেজ থেকে ফেরার পথে এই তরমুজটা কিনে নিয়ে আসছি। এই তরমুজটা সাইজে অনেক বেশি ছোট ছিল, 2 কেজিরও কম, কিন্তু মাশাল্লাহ খেতে যে এত মিষ্টি ছিল আমি তো কল্পনাও করতে পারিনি যে এই ছোট সাইজের তরমুজটা এতটা লাল আর মিষ্টি হবে। তরমুজটা কেটে আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে খেয়েছি। আর খাওয়ার পরে এই তো দুপুর হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। আর আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এরপরে রাত্রে বানাবো রুটি। ওই যে বলেছিলাম মানিয়ে নিতে পারলে মেয়েদের জীবন সুন্দর। এই তো রুটি বানাতে হচ্ছে। আমি কিন্তু রুটি একদমই ভালো বানাতে পারি না, তবুও চেষ্টা করি, যেহেতু প্রতিদিন 2 বেলা রুটি বানাতে হবে। চেষ্টা না করলে তো কখনোই সফল হতে পারবো না। তবে এখন বানাতে বানাতে কিন্তু রুটির সাইজ অনেকটাই গোল হয়ে গেছে। আর ভাজতে গেলে একদমই রুটিকে আমি ফুলাতে পারি না, তবুও আমি চেষ্টা করি অনেক বেশি ফুলানোর জন্য। তো যাই হোক, আপনাদের ভাইয়া এগুলো নিয়ে কখনোই অভিযোগ করে না। আমি যেভাবে বানিয়ে দিই, মানে তাকে রুটি বানিয়ে দিলেই হয়েছে, সে রুটি বানিয়ে দিলেই অনেক বেশি খুশি। আর গরম গরম রুটি সে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমার মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। যদিও এই ডিম পোস্টটা আমার মেয়ে একদমই খেতে পারেনি, আমি ভুলে অনেকটা বেশি তেল দিয়ে এই ডিম পোস্টটা করেছিলাম আর পুড়েও গেছিলো একটু। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।